দেশজুড়ে বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সমস্যায় গণপরিবহনকারী থেকে সাধারণ মানুষ সকলেই। দেশ জুড়ে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ আরও তীব্র। তার আঁচ এসে পড়ল পেট্রোল ডিজেলের ওপরেও। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয়ের বার্তার পর পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে বেড়েছে প্রতি লিটারে ৩ টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে ৩ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা। এলপিজির পর এবার কেন্দ্রের ঘোষণার জেরে নতুন দাম লাগু হলো পেট্রোল ও ডিজেলে। সকাল থেকেই পেট্রোল পাম্পগুলি কার্যত সুনসান। অন্যদিন যেখানে তেল নেওয়ার জন্য লম্বা লাইন থাকতো, আজ সেখানে কার্যত ফাঁকা। একই ছবি উঠে এলো নদিয়ার ফুলিয়াতেও। নদিয়ার ফুলিয়াতে পেট্রোল পাম্পের চিত্রটা অনেকটাই সেই রকমই ধরা পড়ল আমাদের ক্যামেরাতেও। এলপিজির পর তেলে ৩ টাকা করে প্রতি লিটার দাম বৃদ্ধিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণের। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। অশোধিত তেলের দামও বেড়েছে। এই আবহে জ্বালানির মূল্যবৃদ্ধির গুঞ্জন ছিলই। তেল সংস্থাগুলির তরফেও দাম বৃদ্ধির আর্জি জানানো হচ্ছিল। পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে প্রধানমন্ত্রী দেশবাসীকে ইতিমধ্যেই কৃচ্ছ সাধনের বার্তা দিয়েছেন। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সার এই পণ্যগুলির একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। টান পড়ে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে। পশ্চিম এশিয়ার অস্থিরতার মাঝে এই পণ্যগুলি সংযমী হয়ে ব্যবহারের অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে তার কিছুদিনের মধ্যেই দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। অসুবিধা হলে কী করার, এখন যা সরকার নির্ধারণ করবে তাই কিনতে হবে। দাম বাড়লে একটু তেল কম কিনতেই হবে। দাম কমাই তো ভালো, দাম বেশি হলে কি ভালো নাকি? এ বিষয়ে ফুলিয়া এলাকার এক পাম্প ম্যানেজার বলেন, হঠাৎ পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সমস্যা হবে, তবে এখনো পর্যন্ত সেভাবে কোনো সমস্যা আমাদের সামনে আসেনি। তিনি আরও বলেন, এমনিতেই তেলের যোগান কম ছিল, আজ থেকে দাম বেড়েছে। যেরকম এতদিন ছিল সেরকমই আছে, মানে কমা বাড়ার জিনিসটা এখনো বোঝা যাচ্ছে না। 3 টাকা পেট্রোল 45 লিটারের বেশি দেওয়া যাবে না, সেটা কি বড় গাড়ির ক্ষেত্রে? সব কিছুর ক্ষেত্রে আর কি। আর ডিজেল 200 লিটারের বেশি ফিল করা যাবে। সেক্ষেত্রে যারা গ্রাহক তারা কি সেটা মেনে নিচ্ছে? হ্যাঁ, তারা মেনে নিচ্ছে। এ বিষয়ে এলাকার এক গ্রাহক বলেন, আমি জানতাম না, আজ সকালে তেল নিতে এসেই জানতে পারি তেলের দাম বৃদ্ধি হয়েছে। এমনিতেই প্রধানমন্ত্রী বলেছিলেন গাড়ি ব্যবহার কম করতে, জ্বালানি কম ব্যবহার করতে। যেহেতু একটা যুদ্ধের আবহ চলছে, আমাদের সকলেরই উচিত সরকারের কথা মেনে চলা। যে পাম্পে 3 টাকা 50 পয়সা করে বেড়েছে, দাম বাড়াতে তো মানুষের সমস্যা তো হচ্ছেই, তার সঙ্গে আনুষ্ঠানিক জিনিসের দাম বাড়বে। তার সঙ্গে প্রধানমন্ত্রী ঘোষণা করেছে যে গাড়ি ঘোড়া ব্যবহার বন্ধ করতে, কিন্তু গাড়ি তো প্রয়োজনীয় জিনিস চালাতে হবেই। একটু সমস্যা হচ্ছেই, আশা করছি আনুষ্ঠানিক জিনিসের দাম সাথে বাড়বেই। সরকার বদলের পরেই এই দাম বাড়া কি মনে করছেন? সরকার বদলের দাম বাড়া, এইখানে প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা করেছে একটা যুদ্ধের আবহ চলছে, এটা আন্তর্জাতিক সমস্যায়, সেই ক্ষেত্রে যেহেতু সরকার ঘোষণা করেছে, আমাদের মাথা পেতে বোঝা না তার কোনো উপায় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।